গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন দিনের শুরু। সকাল বাজে এখন 9টা থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, অবশ্য চুলটা একটু একটু শুকিয়েও এসছে। স্নান আমার হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। আজকে অয়ন বাড়িতে আছে, কিন্তু আজকে সকাল সকাল না আমাদের রুটি আর ডাল খেতে খুব ইচ্ছা করছে। তো রুটি করব, ঘি লাগানো রুটি, আর তার সাথে মুসুরির ডাল করব। এই ডালটা আমার মা না ছোটবেলায় খুব রান্না করতো আমাদের বাড়িতে, মানে খুবই রান্না হতো। আর আমরা এই ডালটা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসতাম। মুসুরির ডাল, আলু দিয়ে, জিরে দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে, মানে এই ডালটা হয়। তো তাড়াতাড়ি করে নিই, আর আটাটাও মাখতে হবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর চলো দেখি কি কি করি, যা যা করবো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব। চলো, চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টেই আটাটা মাখবো, তার জন্য আটাটা বের করে নিচ্ছি। আর এই হচ্ছে খাপলি আটা। খাপলি হচ্ছে সেই গমটা যেটা দিয়ে আটাটা তৈরি হয়। আর এই আটাটার একটা বিশেষত্ব আরও একটা আছে, এটা কিন্তু আমি যখনই ফোন করি বা যখনই বলি, অর্ডার দিই, তারপরেই আটাটাকে ভাঙানো হয়। তো গরম গরম আটা ভাঙিয়ে একেবারে ওরা বাড়িতে এসে দিয়ে যায়। তো ওটা ওই আগের প্যাকেটের আটা এরকম কিন্তু থাকে না। তো দেখো আটাটা মেখে রেখে দিয়েছি, আর এর মধ্যে আমি একটুখানি জল আর নুন অ্যাড করেছি, আর কিচ্ছু অ্যাড করিনি, তেল ঘি কিচ্ছু দিইনি। তো ময়মটা আবার আরেকবার দেব পরে। এদিকে ডালের প্রিপারেশনও করে নিচ্ছি। মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব, দিয়ে ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি রুটিও করে নিচ্ছি। এই যে খাপলি আটার রুটি হচ্ছে। এই রুটিগুলো কিন্তু না অনেক বেশি ফোলে, না অনেক বেশি সুন্দর দেখতে, মোলায়েম দেখতে এরকম হয় না, কিন্তু খেতে যেরকম উপকারী সেরকম সুস্বাদু। গরম রুটির উপর ঘিটা জাস্ট দিয়ে রাখলাম, ও নিজে নিজেই গলে যাবে। রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে, চলে এসেছি ছাদে। এই যে এক বালতি জামা কাপড় নিয়ে। অয়ন আজকে বাড়িতেই আছে, বলছিল আমি মেলতে যাই। আমি বললাম না, আমি মেলতে যাব, আমার একটু ছাদে ঘোরাফেরাও হয়ে যাবে, ভিটামিন ডিটাও আমি নিতে পারবো। আমাকে তো ডক্টর বলেছিলেন না ভিটামিন ডি নিতে, আমার তো আয়রনের খুব সমস্যা আছে। একটা সময় ছিল আমি ভিটামিন ডি এর ট্যাবলেটও খেয়েছি, জানো, 2টো ট্যাবলেট খেয়েছি 2 দিন। আমাকে খেতে বলেছিল জানো কতদিন, সারা জীবন। আমি 2টো ট্যাবলেট খেয়েছিলাম, একটা পাতা অনেক দাম, খাইনি, ফেলে দিয়েছিলাম। কিন্তু সেই সময় খুব দরকার ছিল ভিটামিন ডি এর। আমি পুরো বিছানায় মানে শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম, এমন আমার অবস্থা হয়েছিল। তো যাই হোক, তো ভিটামিন ডি খুব দরকার। যখন ভিটামিন ডি নেওয়ার হবে না, এরকম চলে আসবে রোদে, এর থেকে ভালো ভিটামিন ডি হতেই পারে না। তো আমি 2টো ট্যাবলেট খেয়েছিলাম, ছোট্ট ছোট্ট, পুরো পাতাটা ফেলে দিয়েছিলাম। তখনই ফেলিনি, 1 বছর বাদে ফেলে দিয়েছিলাম। আয়রনের ট্যাবলেট আর ভিটামিন ডি এর ট্যাবলেট সব ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। কিন্তু তার আগে তো আমাকে রিসার্চ করতে হবে না, দেখতে হবে, খুঁজতে হবে। আমার তো কোনো মৌমি ছিল না যে কোনো মৌমি এসে আমাকে ব্লগের মাধ্যমে বলবে। তো যাই হোক, আমি নতুন জীবন ফিরে পেয়েছি, তাই না? চলো জামা কাপড়টা মেলে দিই। 21 সালে আমি সিঁড়ি দিয়ে ঠিক করে উঠতে পারতাম না, জানো, আমার পা কাঁপতো, ঘরেই থাকতাম। ডক্টর বলে দিয়েছিলেন বেড রেস্টে থাকবে আর ওষুধ খাবে সারা জীবন। ওষুধও আমায় ভালোবাসে না, কেউ ভালোবাসে না। যাই হোক চলো এগুলো আমি মেলে দিই। ছোটবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে সবার আগে হোমিওপ্যাথি ওষুধই সবাই আগে খেয়েছে। তো ছোটবেলাতে আমি যখন অসুস্থ হতাম, আমাকে কিন্তু হোমিওপ্যাথি ওষুধই বেশি খাওয়ানো হতো। আর যখন মানে বছরে 1বার কি 2বার আমার যদি খুব জ্বর হতো, তখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হতো। আর সত্যি বলছি, ডক্টরের কাছে গিয়েই না আমি সুস্থ হয়ে যেতাম, আমার কোনো ওষুধ খেতে হতো না, আমি এতটাই ভয় পেতাম। তো যত বড় হয়ে উঠেছি, আমার রোগও কিন্তু সেরকম হয়নি, খাওয়া দাওয়া ঘরের খাবারই খেতাম। আর এই কারণে না আমাকে ডক্টরের কাছেও খুব একটা যেতে হয়নি। আর যখনই শরীরটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, আমি হোমিওপ্যাথিই খেয়েছি। তো আমি সবসময় মনে করতাম রোগ আমার আশেপাশেও ঘেঁষবে না, কিন্তু আমি আমার জীবনটাকে এমন করে ফেলেছিলাম, নিয়মিত রাত্রি 9টার সময় পিৎজা বার্গার খেতাম, আর 4-5 বার চা খেতাম। খাবারের তো কোনো মাথা মুন্ডুই ছিল না, সপ্তাহে 1 দিন মাটনের ঝোল তো খাবোই খাবো। তো এই সব করে করে না আমি আমার শরীরের 12টা বাজিয়ে দিয়েছিলাম। মাসে 2বার তো রেস্টুরেন্টে খেতে যাব। তো আমি বুঝতে পারি আমার জীবনযাপন
তারপর থেকে কোনখান থেকে আজ আমি কোথায় এসে পৌঁছেছি। দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি। এই যে আজকে একটা তারের মতনই জামা কাপড় ছিল, এতটুকুই জামা কাপড় নিয়ে এসেছি, তাই একা একা অনেকে আসতে দিইনি। এই কটা জামা কাপড় আমি নিজেই নিয়ে আসবো। পাঁচ পাখি উঠছে গো, অনেকক্ষণ ধরে আমি এরকম একা একা কথা বলছি। যাই নিচে চলে যাই, চলো, অনেক ভিটামিন ডি খাওয়া হয়ে গেছে। চলে এসেছি নিচে, ঘরে এসে দেখলাম অয়ন ধ্যান করছে বসে, তোকে আর ডিস্টার্ব করলাম না। চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না হবে বাঁধাকপির তরকারি, আর তার সাথে হবে মুগের ডাল। ঘি ফোড়ন দিয়ে করব কাঁচা মুগের ডাল, ভাজবো না ডালটা ভাজলে না একটু গ্যাস অম্বল হতে পারে, তো আমি অ্যাভয়েড করি। আর এই হচ্ছে আমার নতুন গ্যাস স্টোভটা, তোমাদের সাথে তো আমি শেয়ার করিনি যে এটা আমি সেট করে নিয়েছি। আর এই দেখো মুগ ডালটা আমি আজকে গ্যাসেই বসিয়ে দিয়েছি। দুদিন আগে না এই বোঁদেটা আনিয়েছিল, সেই যে রসগোল্লা খেলাম আর কমলাভোগ খেলাম তার সাথেই আনানো হয়েছিল, তো এটা ঘরেই রয়ে গেছে। তো ভাবলাম একটু নিমকি আর বোঁদে খাই। নিমকিটাও সেদিনকে একটুখানি ভেজে নিলাম গোলমরিচ দিয়ে, তো দুটোই এখন খেতে খুব ইচ্ছে করছে। ভাতও মোটামুটি হয়ে এসছে, তো ওটা খেতে খেতেই না আমি রান্নাও করছি। আর এটা হচ্ছে ডালের সোমবার। একটুখানি আমি ঘি আর তেল অ্যাড করেছি ডালের মধ্যে, সর্ষের তেল, আর এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। এটা হচ্ছে কিন্তু ডালের ফোড়ন। আর এরপর আমি এই একই কড়াইতে সেম জিনিস নিয়ে বাঁধাকপিটা রান্না করছি। সেই জিরেই দিয়েছি, আদা বাটাই দিয়েছি, তেজপাতাই দিয়েছি, আর আলুটাকে ভেজে নিলাম সমস্ত মশলা দিয়ে। তোমার শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছি, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো আমি অ্যাড করিনি, লাস্টে একটু ভাজা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এই দেখো বাঁধাকপির তরকারি কিন্তু একদম রেডি। লাস্টে শুধু একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেব। প্রথমেও কিন্তু একটু ঘি আমি অ্যাড করেছি। ভাজা মশলাটার গন্ধ না দারুণ লাগে বাঁধাকপির মধ্যে। একটুখানি জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো আমি একসাথে করে রাখি। তো এই দেখো আমার বাঁধাকপির তরকারি ডান। আর এদিকে ডালটাও আমি বসিয়ে দিয়েছি গরম করতে, ডালটা একটু ফুটুক, তারপর আমরা খেতে বসবো। ডালের মধ্যেও কিন্তু ঘি ফোড়ন দিয়েছি। প্রথমে ডালের মধ্যে ফোড়ন দিয়ে সাইডে তুলে রেখেছিলাম, কড়াইটা গরম ছিল তাই কড়াইটাতেই আগে আমি বাঁধাকপিটা রান্না করে নিলাম, তারপর লাস্টে ডালটা গরম করে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ডাল আর বাঁধাকপি তরকারি দিয়ে দারুণ খেয়েছি। আমি নিরামিষ খেতে না খুব ভালোবাসি। আর ব্লগটা এন্ড করার সময় হয়ে গেছে, কিন্তু আজকে ব্লগটা এন্ড করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো আমি রিসেন্টলি দেখো, মানে আজকেই এসছে এটা, তোমরা তো একদিন দেখলাম সব লিপস্টিকগুলো সব ফেলে দিয়েছি, সব পুরনো হয়ে গেছে। তো এই ললি, কি নাম এটা, ললি লিপস নাইকার, এটা আনিয়েছি। চলো তোমাদের দেখাই খুলে। এই যে এই লিপস্টিকটা তোমাদেরও দেখাই, আমিও দেখি। আমি শুধু ওপেন করেছি জানো, আর জিনিসটা ঠিকঠাক এসেছে নাকি সেটা দেখেছি, এখন দেখবো। এটা আনিয়েছি, 599 টাকা দাম লেখা আছে, মনে হয় 599 টাকাই নিল না কত নিল মনে পড়ছে না, যাই হোক 500 550 টাকা এরকম দাম। তো এই যে লিপস্টিকটা একটাই কিনেছি গো, পুজোর মধ্যে তো কিচ্ছুটি কিনিনি, সেদিন লিপস্টিকগুলো সব বাতিল করলাম, করে নিয়ে এটা কিনেছি। দেখো আমার না এটা দেখে এত ভালো লাগলো বলেই কিন্তু কিনেছি। এ দেখো কি সুন্দর না দেখতে, দেখতে খুব সুন্দর। চলো একটু লাগিয়ে দেখি। আমি তো ঠোঁটে কিচ্ছু নেই, লিপ বামও নেই, কিচ্ছু নেই ঠোঁটে। এই হচ্ছে আমার ঠোঁটের অরিজিনাল রং, এই ঠিক আছে। ইভেন পানেরও কোনো রং ঠং নেই, আমি কোনো জর্দা ফর্দা বা ওই সুপুরি টুপুরি কিছু খাই না। আর এইসবে পানটা মুখে দিয়েছি, তো মানে এত কথা বলছি কারণ ন্যাচারাল কালারটা তাহলে বুঝতে পারবো যে কি কালারটা, আর তোমাদেরও বলতে পারবো। চলো লাগাই। কি দারুণ গন্ধটা। এই যে এরকম সুন্দর লাগছে না। লিপ বামের বদলে আমি যখন ব্লক করবো এটা লাগিয়ে ব্লক করতে পারবো, এর জন্য আমি এরকম ন্যাচারাল কালারটা নিয়েছি। এখনকার দিনে না যে লিপ বামগুলো রয়েছে সেগুলোরই যা কালার না, লিপস্টিককে বলে ওদিকে থাক। তো বললাম না এরকম একটা কিনি, আর ঘরের মধ্যে না ওরকম কালার ভালো লাগে না, আর আমি যেটাই ঠোঁটে লাগাই না ক্যাট ক্যাট করতে থাকে। কি সুন্দর, এটা দারুণ লেগেছে গো। দারুণ বলো।
এই যে লিপস্টিকটা দেখো কি সুন্দর না দেখতে, আমার এই পছন্দ হয়েছে। ঠোঁটটাও কিন্তু বেশ ময়েশ্চার লাগছে, খুব ভালো। এই দেখো আলোর দিকে আমি করে নিয়েছি, আর আমি কিন্তু ক্যামেরা একেবারে সেই ফিল্টার করে কিন্তু আমি ইউজ করছি না, ঠিক আছে? সিম্পল যেরকম লাইটটা ইয়ে করে সেরকমই রেখেছি। এই দারুণ লেগেছে কিন্তু না, মনেই হচ্ছে না লিপস্টিকের মতন, আমার পুরো লিপ বামের মতন। তো চলো বাই।